আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনই, আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবে ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। আমরা আসলে কি লক্ষ্য নিয়ে যাচ্ছি, সেমিফাইনাল, ফাইনাল অর সামথিং? আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ধরেন টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কীরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। না আলহামদুলিল্লাহ, আপনি প্রথমে যেটা বললেন রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও T20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলেও যদি দেখেন ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএলে, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে, এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো না। অবশ্যই ডেফিনেটলি মিস করব, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো, এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন। সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে। বাট ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। আমার মনে হয় ওই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য অনেক হেল্প করেছে। না আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না, তাদের পুরা টিমটাই ভালো দল। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, 3টা দলই খুবই ব্যালেন্স একটা দল। সো 3টা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে।